জানলে অবাক হবেন, লাল রঙের ফুলের চা বিক্রি করে মানুষের রোগ নিরাময় করছেন কৃষক শহীদুল ইসলাম। এই ফুল চাষ করে লাখ টাকা আয় করছেন বলেও জানান তিনি। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা যদি রোজেলা চা নিয়মিত খায় তারা উপকৃত হবে, এবং যাদের হার্ট ব্লক আছে তারা যদি রোজেলা চা পান করে তাহলে তারা অনেক উপকৃত হবে। আমার এখানে 1 বিঘা জমিতে 60 থেকে 70 হাজার টাকা খরচ করে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করা যায়। প্রায় 5 বছর আগে পরীক্ষামূলকভাবে শহীদুল অল্প কিছু বীজ নিয়ে শুরু করেন এই লাল ফুলের চাষ। এরপর দীর্ঘ প্রচেষ্টায় এখন প্রায় 10 বিঘা জমিতে করছেন এর চাষাবাদ। পিকেএস এর এক ভদ্রলোক আসার পর থেকে আমি এই রোজেলা চাষটাতে উদ্বুদ্ধ হই। আমি প্রথম শুরু করি আজ থেকে 5 বছর আগে, অল্প কিছু নিয়ে টেস্টমূলক শুরু করি। সেই শুরু থেকে আমি এখন করে যাচ্ছি। আমার বর্তমান 10 বিঘা জমি এই রোজেলা চাষ আছে। শহীদুলের উৎপাদিত এ ফুল বিক্রি হচ্ছে প্রতি কেজি 5,000 টাকা। কম খরচে লাভ বেশি হওয়ায় খুশি তিনি। আমার এই রোজেলা চাষ একটা লাভজনক ফসল। আমাদের কাজকর্ম ভালোই চলে, একদিনও বসে থাকা লাগে না আমাদের। লাল রঙের এই ফুলকে কেউ রোজেলা নামে চেনেন, কেউ আবার চুকুর বলে থাকেন। টক মিষ্টি স্বাদের এই রোজেলা চাষ করে নিজের ভাগ্য বদলেছেন শহীদুল। কেবল রোজেলা ফুলই নয়, এর পাতাও লাভবান ফসলে পরিণত হয়েছেন। ভেষজ রোজেলা চা পান করে রোগ প্রতিরোধে সুফল পাওয়া যায় বলে জানান অনেকে। আমরা এই রোজেলা চা নিয়মিত পান করি। রোজেলা চায়ে আমাদের দেশীয় চায়ের চেয়ে কয়েকটা গুণ অতিরিক্ত আমরা পাই, যেটা আমরা নিজে পরীক্ষিত। বাজারে যে চাটা পাওয়া যায় ওটাতেও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এর ভিতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রোজেলাটা আমাদের এখানে আসার পরে আমরা সবাই বাসার ফ্যামিলি সবাই এটাই খাই। আলহামদুলিল্লাহ, এটা ভালো। রোজেলার চারা গাছ থেকে প্রথমত কলি সংগ্রহ করা হয়, এরপর বীজ ফেলে পাপড়িগুলোকে পৃথক করা হয়, এরপর পাপড়িগুলোকে ভালোভাবে ধুয়ে বয়েল করা হয়, এরপর ড্রায়ার মেশিনে শুকানোর পর প্যাকেটজাত করে তা কেজি দরে বিক্রি করা হয়। শহীদুলের এ ফুলের চা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। রোজেলার এ চা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে বলে জানান ক্রেতারা। আমার এই চাটা একদম ন্যাচারাল। আমি কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করি না। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। নাটোরের ঔষধি গ্রাম খ্যাত লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে বাণিজ্যিকভাবে চাষকৃত উন্নতমানের ভেষজ পানীয় রোজেলা চায়ের কদর বেড়েছে। চাহিদা মেটাতে অনলাইনেও রোজেলা বিক্রি করছেন শহীদুল। আমি অনলাইনে সারা বাংলাদেশে সেল করতেছি। 2019 সাল থেকে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ রোজেলা চাষ করছেন ভেষজ চাষী শহীদুল। তার সফলতায় উদ্বুদ্ধ হয়ে রোজেলা চাষ করছেন অনেকে। আমি এবার রোজেলা চাষ করছি শহীদুল ভাইয়ের জমিতে দেখে, শহীদুল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি 1 বিঘা জমি এবার পরীক্ষামূলক চাষ করছি। আমি সামনে এবার আরো 2-1 বিঘা জমি উৎপাদন বাড়াবো। শহীদুলের জমিতে কর্মসংস্থান হয়েছে অনেকে। তার জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন বলে জানান কর্মচারীরা। এতে আমাদের আয় রোজগার ভালোই হয়, আমরা সরলভাবে আরামে চলতে পারি। পড়াশোনার কাজে আমি রোজেলা তুলি, রোজেলা তোলা যা টাকা পাই আমি সেই টাকা আমি পড়াশোনার কাজে লাগাই, যা টাকা বাঁচে আমি সেটা আমি এমন করি। রোজেলা তোলার পর 300-400 টাকা কামাই হয়, তখন আমাদের সংসারও চলে, আমাদেরকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে পারে। শহীদুলের জমিতে কর্মসংস্থান হওয়ায় গ্রামের বেকারত্ব দূর হয়েছে বলে দাবি করেন তিনি। এখন আমার আন্ডারে 8-10 জন চাষি এই রোজেলা চাষ করে যাচ্ছে। তাদের বেচা বিক্রয় ব্যবস্থাটাও আমি করে যাচ্ছি। বেকার লোকগুলা, দুর্বল এবং বয়স্ক, এদেরকেও আমি এই রোজেলা চাষে আওতায় নিয়ে আসতে পারতেছি। মুরব্বীদেরকে এবং মহিলাদেরকে ইনভলভ করতে পারতেছি। এই দৃষ্টিতে বেকার সমস্যা দূর হয়েছে। আমার 1 বিঘা রোজেলা চাষ যদি করি তাহলে কমপক্ষে 70 থেকে 80 জন লেবারে কাজ করে। সেই ক্ষেত্রে আমার ঔষধি গ্রামের এলাকার বেকারত্ব দূর হয়েছে। দেশের বিভিন্ন স্থানে রোজেলা বাজারজাতকরণের উদ্দেশ্যে চাষ করে যাচ্ছেন বলে জানান শহীদুল। আমার একটা টার্গেট হলো যে আমাদের ঔষধি গ্রাম থেকে একটা প্রোডাক্ট হয় কিনা যে উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত করা যায়। এই বাজারটা আরো সম্প্রসারিত হয় তাহলে আমার এই মার্কেটটা হয়তো ভালোভাবে টিকে থাকবে।